দেখলেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মুসলমানেরা দলে দলে এসে, দলে দলে কাফির বেঈমানেরা এসে ইসলামের কলেমার পতাকার নিচে আশ্রয় নিতেছেন। পড়ুন আল্লাহু আকবার। ইসলামের কলেমার পতাকার নিচে সুশীতল ছায়া আশ্রয় নিতেছে। এই কথা যখন রোমের বাদশা যখন শুনলেন, শোনার পরে ওই দেশে মুসলমানদেরকে ধরে ধরে নির্যাতন শুরু করে দিল। পরে নাউজুবিল্লাহ, এদিকে ওমরের কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, আর ওদিকে বাদশা হিরাক্লিয়াস মুসলমানদের ধরে নির্যাতন করতেছে। পরে নাউজুবিল্লাহ। তার কারণ হলো ওই মুসলমানেরা কালেমার পতাকার নিচে ছায়া নিচ্ছে। এটা দেখে রোমের বাদশা আর সহ্য হলো না। হযরত ওমর এই খবর যখন পেলেন, এই খবর পাওয়ার পর হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বললেন, ও মা হুযায়ফা, তুমি শোনো, তুমি তো আল্লাহর রাসূলের সাহাবী, তুমি আমার তুমি কিছু সংখ্যক সৈন্যকে প্রস্তুত করো, তাদেরকে অস্ত্র শিক্ষা দাও। অস্ত্র শিক্ষা দিয়া তুমি করো কি, অস্ত্র সহ কিছু সংখ্যক সাহাবীদেরকে নিয়ে তুমি রোম এবং পারস্যের দিকে রওনা দাও। করেন সুবহানাল্লাহ। কারণ রোমের বাদশাকে শাস্তি দেওয়া হলো তার উপযুক্ত কারণ। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমরের কথা অনুযায়ী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা 50 থেকে 60 জন সাহাবীদেরকে নিয়ে তিনি রওনা করলেন। হযরত ওমরের কথা অনুযায়ী যখন চলে গেলেন, ইমানের কি পরীক্ষা, এই আয়াতের উপরেই কিন্তু আমি ঘটনাটা এনেছিলাম, শেষ করা যাবে? হযরত ওমরের কথা অনুযায়ী 50 থেকে 60 জন সাহাবীদেরকে নিয়ে চলে গেলেন। ওদিকে রোমের বাদশা যখন খবর পেলেন যে মুসলমানেরা আমাদেরকে আক্রমণ করতে আসছে, সেই সময় রোমের বাদশা অতি শক্তিশালী ছিল, অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তারা অপেক্ষা করতেছে কখন মুসলমানরা আসবে, তাদেরকে আমরা আটকাবো, আজকে আমরা দেখবো তাদের ইমানের দৌরত্ব কতটুকু। বলেন সুবহানাল্লাহ। সেখানে যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলতে চলতে সংক্ষেপ করতেছি, যুদ্ধ চলতে চলতে এক পর্যায়ে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সহ 50-60 জন সাহাবীদেরকে বন্দী করলেন রোমের বাদশা। বন্দী করার পরে পরীক্ষা করে নিয়ে বহুত বড় ঘটনা সংক্ষেপ করে দিলাম প্রিয় ভাইয়েরা আমার। তাদেরকে জেলখানার ভিতরে ঢুকানো হলো। জেলখানার ভিতরে ডাক্তার সেট করা হলো। ডাক্তার সেট করে বলা হলো, এদের যখন হৃদয়ের স্পন্দন যখন থেমে যাবে, একদম যখন মৃত্যুর যখন একদম কাছাকাছি যখন চলে যাবে, মৃত্যু যখন কণ্ঠনালীর কাছে চলে আসবে, তখন তুমি ওই বাচ্চাকে খবর দেওয়ার জন্য বলা হলো। বাচ্চাকে খবর দেওয়া হলো। ডাক্তার দেখলো 7-8 দিন 10 দিন কোনো খানাপিনা নাই, খানাপিনার সঙ্গে তাদের কোনো সাক্ষাৎ নেই। জেলখানার ভেতরে ক্ষুধার্ত অবস্থায়, এমন অবস্থায় ডাক্তার যখন বলে দিল তাদের হৃদয় স্পন্দন এবং থেমে যাবে, কিছুক্ষণের মধ্যে যদি তাদেরকে খাবার না দেওয়া হয়, তারা কিন্তু পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে চলে যাবে। কিন্তু দেখা গেল বাদশা হুকুম দিল, এক্ষুনি তোমরা মদ মিশ্রিত পানি আর শুকুরের মাংস তাদেরকে খেতে দাও। করেন নাউজুবিল্লাহ। ওই সাহাবীদের সামনে যখন এইরকম খাবার যখন পরিবেশন করা হলো, ওই গেটের দারোয়ান, জেলখানার গেটের দারোয়ান বলতেছে, হায়রে, দেখলাম আমরা নিস্তেজ হয়ে তারা পড়ে আছে, তাদের পেটে ক্ষুধা, পানির তৃষ্ণায় তারা কাতর হয়ে পড়ে আছে, কিন্তু এই নাপাক খাবার দেখে তারা বাঘের মতো হুঙ্কার দিয়ে উঠলো আর বলল, যদি এই খাবার এক্ষুনি যদি এখান থেকে যদি না নিয়ে যাও, তাহলে লাঠি মেরে থালা ভাষণ সব ভেঙে ফেলে দিলে। পারেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এখান থেকে একটা মাসলা আপনারা জেনে নাও। আজকে একটা মাসলা মনে রাখবেন, কঠিন একটা মাসলা। সেটা হলো এই, আপনি যদি জীবন বাঁচানোর জন্য যদি কোনো হারাম খাদ্য আপনি খান, এটা জায়েজ আছে? কথা বলেন, জায়েজ আছে না? নাই, জায়েজ আছে। কিন্তু ইসলামের মান যদি ক্ষুণ্ণ হয়, ইসলাম যদি অপমানিত, লাঞ্ছিত, অপমানিত হয়, ওই সময় যদি আপনাকে হারাম খাদ্য খেয়ে যদি আপনি মরে যান, হারাম খাদ্য না খেয়ে যদি আপনি মরে যান, আল্লাহ আপনাকে উত্তম